সৈকতের নগরী কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। সমুদ্রের লোনা জলে আনন্দ উপভোগ করছেন নানা বয়সী মানুষ। এ নিয়ে আরো জানাতে সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পর্যটকের ঢল কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন সমুদ্র সৈকতে? ম্যাম, সমুদ্রের বালিয়াড়িতে দাঁড়িয়ে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগের যে আনন্দ, সেই আনন্দে সামিল হয়েছিলেন পর্যটকদের সাথে স্থানীয়রাও। এই মুহূর্তে চাঁদের আলো রয়েছে আকাশে এবং একেবারে পায়ের কাছে এসে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। এই যে মোহনীয় একটি রূপ, এটি উপভোগের জন্য আমরা দেখছি যে সৈকত জুড়ে আসলে মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। এখনো অনেকেই আসলে সমুদ্র তীরে দাঁড়িয়ে এই যে মোহনীয়তা সেটি কিন্তু উপভোগ করছেন এবং পর্যটকরা সৈকত জুড়ে যেমন পর্যটকদের বিচরণ রয়েছে এই মুহূর্তে, পাশাপাশি এখানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সৈকতের আশপাশের এলাকায়, সেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও তারা কিন্তু ভিড় করছেন এবং পছন্দের পণ্য এইসব জায়গা থেকে তারা কেনাকাটা করছেন। এবং একটু যদি জানিয়ে রাখি, এই যে 4 দিনের ছুটি 1 অক্টোবর থেকে শুরু হয়েছে, এই 4 দিনের আজকে সেই ছুটিটি শেষ হতে যাচ্ছে। এই 4 দিনের ছুটিকে ঘিরে কিন্তু বিপুল সংখ্যক পর্যটকের সমাগম কক্সবাজারে হয়েছে এবং হোটেল মালিকরা যেটি বলছেন যে তারা শতভাগ কক্ষ কিন্তু এই মুহূর্তে বুকিং রয়েছে এবং আগামীকালের পর থেকে পর্যটকের উপস্থিতি কিছুটা কমলেও মূলত আরো কিছুদিন পর্যটকের চাপ কক্সবাজারে থাকবে বলে তারা আশা করছেন। এবং এই যে পর্যটক সমাগম, এটির কারণে এখানে যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু বেশ চাঙা রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তের কথাও যদি বলি, এখানে কক্সবাজার সৈকত কেন্দ্রিক যারা ভ্রাম্যমাণ হকার হিসেবে ব্যবসা করেন, তারাও কিন্তু এই মুহূর্তে স্বস্তিতে রয়েছেন। এখন পর্যন্ত একেবারে জমজমাট রয়েছে সৈকতের আশপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু একেবারে জমজমাট রয়েছে এবং পর্যটকরা তাদের যে উৎসাহ, আনন্দ কিংবা এ ধরনের যে অবসর পেলে, অবকাশ পেলে ছুটে আসা কক্সবাজারের প্রতি তাদের যে টান, সেই কথাই তারা বলছিলেন। এবং এটিকে ঘিরে আসলে ব্যাপক পর্যটক সমাগম যেহেতু হয়েছে, এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ৩০ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা তারা আমাদেরকে জানিয়েছে। মিম, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।